আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস। এটা কিভাবে বানাতে হয় চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো। এর জন্য আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, 1 কাপ দিলাম আর হাফ কাপ দিয়ে দিব। 1.5 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। সাথে আমি চিনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আর লবণ হাফ চা চামচ পরিমাণ। তো দিয়ে একটু চামচটা দিয়ে মিশিয়ে নেব। এখন আমি সয়াবিন তেল 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি ময়দার সাথে তেলটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়েছি। এরকম করলে মুষ্টি হবে, আবার ভেঙে যাবে। এখন আমি নর্মাল পানি আস্তে আস্তে দিব আর ভালো করে মাখিয়ে নেব। আর ময়ানটা একটু শক্ত রাখতে হবে, বেশি নরম করে মাখানো যাবে না। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। আর আমার চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পানিটা আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নেব। আমি হাফ কাপ পানি দিয়েছি, সাথে আরও 1.5 চা চামচ পরিমাণ পানি দিয়েছি। হাফ কাপ প্লাস 1.5 চা চামচ পরিমাণ, এর বেশি দেওয়া যাবে না। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। এখন আমি প্যাটিসের ভিতরে পুরটা বানানোর জন্য চুলায় কিছু তেল দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর পেঁয়াজটার ভিতরে কিছু পরিমাণ, খুবই কম পরিমাণ লবণ দিয়ে দেব আমি। লবণটা যার যার পরিমাণ মতন দিয়ে নেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। পেঁয়াজটা একটু মজে এসেছে। এখন আমি এটার ভিতরে হাফ চা চামচ পরিমাণ রসুন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। এখন এটার ভিতরে মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর আমার বাসায় বানানো মশলাটা হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম। বাসায় বানানো এই মশলাটা ভিতরে সব কিছুই দেওয়া আছে, এটাতে অনেক ঘ্রাণ হয়।
হালকা করে আস্তে আস্তে করে তো ভেজে ভেজে নিব। এখন এটার ভিতরে মুরগির মাংস, ছিনার মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম, এখন মাংসটা দিয়ে দেব। এখন এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করে নেব। আর সাথে টমেটো সস দিয়ে দিব 2 চামচ পরিমাণ। এখন এটার সাথে টমেটো সসটা ভালো করে একসাথে মাখিয়ে নেব। এখন চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি ময়দাটা আবার একটু হাত দিয়ে মেখে নেব। আগের থেকে একটু এখন নরম হয়েছে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে। এখন এটা দিয়ে আমি একটি রুটি বানিয়ে নেব বড় করে। আমি একটি রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। এখন এটার উপরে বাটার দিয়ে দিব পুরো রুটিটা। আর বাটারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি 1.5 ঘন্টা আগে। এভাবে করে পুরো রুটিটায় আমি বাটারটা লাগিয়ে দেব। পুরোটা আমি বাটার মেখে নিয়েছি। এটা ডালডা দিয়ে করা যায়, আমি বাটার দিয়ে করলাম। এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি 4 খণ্ড করে নিব, 4টা 4 রকম করে 4 সাইজে 4টা করে কেটে নিব। এখন আমি একটা একটা করে এভাবে ছোট থেকে বড় পর্যন্ত যাব, এভাবে একটা একটা করে রোল করব। 4টাকে ঠিক একই রকম করে আমি রোল করে নেব। প্রথমে ছোটটা, তারপরে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা। ঠিক এভাবেই 4টা করে নেব আমি। এখন আমি 2 সাইড দিয়ে মুখটা চেপে দিলাম। ভালো করে এখন এভাবে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে বড় করে বানিয়ে নেব। যেমন লম্বা শেপের থাকে, এই জন্য।
এখন আস্তে আস্তে বেলুন দিয়ে আস্তে আস্তে করে একটু বড় করে বেলুন। এখন আমি চারো সাইড সমান করে স্কোয়ার শেপে কেটে নেব। এখন এটাকে আমি এভাবে কেটে নেব আর মাঝখানে একটি খণ্ড করে দেব। এখন ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর এক সাইডে ডিমের অংশ দুই সাইডে লাগিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে একটু ভালো করে দুই সাইডটা লাগিয়ে দিতে হবে। এভাবে আমি সবকটি বানিয়ে নেব। রুটিগুলো এক সমান করে কেটে নিতে হবে, ছোট বড় হলে সুন্দর দেখা যাবে না। এটা আরেকটা বানিয়ে নিলাম। আর একটি তেলতে আমি আগে একটু তেল মেখে নিয়েছিলাম, এখন এগুলো আমি বানিয়ে বানিয়ে রাখছি। আমি সবকটি বানিয়ে নিয়েছি। এখন উপরে আমি ডিম ব্রাশ করে দেব ভালো করে। আর ওভেনটা আমি গরম করে নিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, উপরে নিচে দোনোটাই। আর যে চুলায় করবে আগে পাতিলটা গরম করে নিয়ে তারপরে প্যাটিসগুলো দিয়ে দিবে কালার আসা পর্যন্ত। আর আমি ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিটের জন্য প্যাটিসগুলো ওভেনে দেব আমি। আমার বানানো হয়ে গেছে প্যাটিসটা, কালারও সুন্দর এসেছে, খেতেও মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন কী রকম হয় খেতে। এটা চুলায় বানানো যায়, ওভেনও বানানো যায়। আমার পাশে থাকবেন সবাই, আপনারা ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।